ছয় আগরতলা ব্লক কংগ্রেস কমিটির প্রতিনিধিদের সম্মেলন হঠাৎই পরিণত হয় রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ছয় আগরতলা ব্লক কংগ্রেস কমিটির একটি সম্মেলন ছিল আজ নোয়াগাঁও কৃষ্ণনগর স্কুল মাঠে, কিন্তু এই সম্মেলন হঠাৎ করেই পরিণত হয় রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। মঞ্চে তখন বক্তৃতা শুরু হওয়ার প্রস্তুতি, নেতা কর্মীদের ভিড়ে চাপা উত্তেজনা। এমন সময় একেবারে ঝড়ের গতিতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। চেয়ার উল্টে ফেলছে, মাইক ভেঙে দিচ্ছে, প্ল্যাটফর্মের কাঠামো কাঁপতে শুরু করেছে। কেউ ছুটছে, কেউ ঠেলাঠেলি করে নিজেকে বাঁচাতে চাইছে। মুহূর্তের মধ্যেই শান্ত মঞ্চ কিন্তু পরিণত হলো এক পলিটিক্যাল গ্রাউন্ড জিরোতে। চেয়ার উঠছে, ব্যানার ছিঁড়ে যাচ্ছে, লোহার রড দিয়ে মঞ্চে আঘাত করা হচ্ছে। এমন দৃশ্য বোধ হয় নোয়াগাঁও বাসী বহুদিন মনে রাখবে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজ ব্লক কংগ্রেসের তরফ থেকে একটি সম্মেলন ছিল নোয়াগাঁও কৃষ্ণনগর স্কুল মাঠে, কিন্তু যে সম্মেলনের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু এর পরিবর্তে দেখা গেছে যে এই সম্মেলন কিন্তু রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে সেখানে পরিণত করা হয়েছে। এটা কি উদ্দেশ্য প্রণোদিত হামলা নাকি গণতন্ত্রের উপর আঘাত? আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে জুড়ে গেছেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। অসংখ্য স্বাগত আপনাকে। আপনার কাছে যে প্রশ্নটা করব, এই যে বিরোধীদের তরফ থেকে অর্থাৎ কংগ্রেস দলের তরফ থেকে যে একটা অভিযোগ তুলেছে যে এটা একেবারে রাজনৈতিক প্রতিহিংসার দরুন আজকের এই ঘটনাটা ঘটেছে এবং এর পেছনে শাসক দলের কোনো বড় মাথা সেখানে জড়িত থাকতে পারে বলেও কিন্তু কংগ্রেস দলের তরফ থেকে দাবি করছে। কি বলবেন এই বিষয়ে? আমি আপনি পর আমাকে ফোনে নেওয়া হবে তখন আমি জানতে চেয়েছিলাম, কারণ তখন আপনি যখন ঘটনাটা বললেন যে সম্ভবত এলাকার যিনি বিধায়ক, ছয় আগরতলার যিনি বিধায়ক, উনি কিছু একটা অভিযোগ করেছেন যে কোথাও একটি কংগ্রেসের হয়তো একটি কার্যক্রম আজকে ছিল বা আছে বা চলছে, সেখানে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তাদের দিকে কিছুটা অভিযোগের আঙ্গুল উনি তুলেছেন যে সেখানে নাকি মঞ্চ ভাঙা হয়েছে। এম আই রাইট অর রং আমি জানি না, এরকমই কি কিছু আপনি অভিযোগ উঠিয়েছেন উনি, আমি যেটা দেখলাম। হ্যালো, এটা একটা মানে শাসক দলের উপর একটা অভিযোগ তোলা হয়েছে। না, একদিকে ওনার অভিযোগটা কি আমি আগে জানতে চাই, তাহলে হয়তো আমার মনে হচ্ছে যে আমি আমার যে মতামত সেটা আমি ভালোভাবে আমি ব্যক্ত করতে পারবো। একেবারে কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগটা উঠেছে সেটা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে একটা পরিকল্পিত বাধা। মানে কোনটা কি পরিকল্পিত বাধা? বাধা কোথায় কি করা হয়েছে আমি অ্যাকচুয়ালি একটু জানতে চাইছিলাম, মানে কি করা হয়েছে উনি আমি আপনাকে বলি কংগ্রেস দলের তরফ থেকে আজকে একটি সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলন যখন মানে কৃষ্ণনগর নোয়াগাঁও ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে নোয়াগাঁও বলে একটি জায়গা আছে, সেখানে সেই স্কুল মাঠে একটি সম্মেলনের আজকে আয়োজন করা হয়েছে ব্লক কংগ্রেসের তরফ থেকে। আপনি শুনুন ভালো করে আমার কথাটা। যেটা বিধায়ক সুদীপ রায় বর্মন যেটা সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি যেই প্রতিক্রিয়াটা দিয়েছেন সেটাই আমি আপনাকে বলছি, যে তাদের যেই সম্মেলন হওয়ার আজকে কথা ছিল, যথারীতি সম্মেলনকে কেন্দ্র করে দেখা গেছে যে একটা প্রোগ্রাম সাজানোর জন্য যে ধরনের জিনিসের প্রয়োজন বা অর্থাৎ ডেকোরেটর, বিভিন্ন ডেকোরেটরকে নাকি বাধা দেওয়া হচ্ছে যেন তাদেরকে এই সম্মেলনের মধ্যে যেন সেই চেয়ার টেবিল বা যাই প্রয়োজন হয় সেগুলো যেন সেখানে না দেয়। যার জন্য সুদীপ রায় বর্মন নিজে খোদ বলেছেন, আপনি হয়তো সেই বাইটটা যদি আপনি প্রতিক্রিয়াটা শুনলে নিজেই বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমি বাইট শুনিনি, আমি কিছুটা ফেসবুকে যেটা আমি দেখলাম যে এরকম কিছু একটা মঞ্চ নাকি ওনারা তৈরি করেছেন, এরকম কিছু একটা অভিযোগ উনি করছিলেন। হ্যাঁ, সেটা ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি প্রথমও বলছি সেটা কংগ্রেসের দাবি, সেটা কংগ্রেসের দাবি, এটা আমার না, কিন্তু আমাদের ব্যক্তিগত না, একদম আমাদের চ্যানেলেরও না। উনি যেটা বলেছেন আমি সেটাই আপনাকে বলছি। হ্যাঁ, আমি বলছি
প্রথমত দেখুন, মাননীয় বিধায়ক, আমি যদি আজকে খুব আমি আমার ভাষায় যদি বলি, এটা আমি আশা করবো কেউ এটাকে বিশেষভাবে পার্সোনালি নেবেন না, কিন্তু আমি যেটা সত্য আজকে বলতে হচ্ছে যে উনি খুব ভাওতাবাজি উনি দিতে পারেন এবং দিয়ে থাকেন, সেটা ত্রিপুরা রাজ্যের রাজনীতির ইতিহাস সেটা প্রমাণ। সে ভাওতাবাজি দিয়ে উনি চিরশত্রু সিপিএম কেও এসে পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন। সেটা যদিও আলাদা বিষয় যে সিপিএম এবং কংগ্রেস কি করবে, এটা ওদের পার্সোনাল বিষয়, আমি এটাতে আর যেতে চাই না। তারপরও মাঝে মাঝে যেতে হয়, কারণ আমরা নির্বাচন আসলেই চিরশত্রুতা, নির্বাচন আসলে চিরশত্রুতা আমরা বিগত দিনে দেখেছি। কিন্তু এখন আবার নতুন কিছু দেখতে পাচ্ছি 18-র পর, যে নির্বাচন আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে, আবার নির্বাচন চলে যাওয়ার পর আবার সেই তারা তাদের ইতিহাসে চলে যাচ্ছেন। কারণ এই 2023 কিন্তু কংগ্রেস এবং সিপিএম তারা আঘাত করেছিলেন, কিন্তু কিছুদিন আগে 6 আগরতলার মাননীয় বিধায়ক কুর্তি কদমতলায় গিয়ে খুব স্পষ্ট ভাবে বলেছেন যে 25 বছর সিপিএম কি করেছেন মানুষ ভুলে যায়নি, মানুষ এখন সিপিএম কে আর চায় না। উনি আবার বিজেপির মধ্যে উনি সিপিএম কে খুঁজছেন, যে এখন বিজেপির মধ্যে সিপিএম আছে, সিপিএম এর মধ্যে বিজেপি আছেন। অ্যাকচুয়ালি ওনার স্ট্যান্ড ক্লিয়ার নয়। আবার কিছুদিন আগে বলছেন যে সিপিএম এর সময় রাজ্যে অনেক নেশা কারবারিদের অনেক রমরমা ছিল। তো আমার একটা প্রশ্ন তখন থেকে ছিল যে উনি এতটা ভালো করে সিপিএম কে চেনেন, এতটা ভালো করে কমিউনিস্টদের জানেন যে তারা 25 বছর সন্ত্রাস করেছেন। উনি নিজে সেটা কুর্তি কদমতলায় কিছুদিন আগে বলে এসেছেন। উনি নিজে বলছেন যে সিপিএম এর সময় নেশা কারবারিদের রমরমা ছিল। তো এ ধরনের নেশা কারবারি এবং এই ধরনের সন্ত্রাসবাদীদের সঙ্গে উনি 23-এ নির্বাচনে কেন আঘাত করলেন, সেটা কিন্তু আমার একটা প্রশ্ন আজকে রয়ে গেল। যাই হোক, রইল বাকি আজকের বিষয়। দেখুন, ভাঙা হয় সেই জিনিসটা যেটা গড়া হয়। যদি সত্যি কংগ্রেসের মঞ্চ যদি কোথাও কিছু সাজানো হয়ে থাকে আজ 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে, নিশ্চিত তাদের কাছে কিছু ফুটেজ থাকার কথা, ছবি তো অ্যাটলিস্ট থাকার কথা। আজকাল সোশ্যাল মিডিয়া আমরা আমাদের প্রতিটা অ্যাক্টিভিটিস, প্রতিটি কাজ আমরা কিন্তু সামাজিক মাধ্যমে তুলে ধরি। তো আজকে যে জিনিস তৈরি হয়নি, মঞ্চ তৈরি হয়নি, সে মঞ্চ কি করে ভাঙা হলো, সেটা আজকে একটা বিগ কোশ্চেন। আমি সেটাই বললাম যে উনি ভাওতাবাজি দিয়ে দিয়ে সিপিএম কে চিরশত্রুকে উনি পকেটে পুরে নিলেন। সে কিন্তু উনি এত কনফিডেন্সের সঙ্গে এত কনফিডেন্টলি কি করে এত বড় একটা মিথ্যে কথা উনি আজকে বললেন। উনি কি ভুলে গেছেন যে উনি একজন বরিষ্ঠ রাজনীতিবিদ? আমি আজকে কনফিডেন্সের সঙ্গে বলছি এবং দায়িত্ব নিয়ে আপনাদের চ্যানেলে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, যদি সত্যি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কেউ তাদের মঞ্চ যদি নষ্ট করে থাকে, যাই করে উনি যেটা বলছেন, তাহলে প্রমাণ দিন, কেস করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। এবং উনি যদি প্রমাণ দিতে পারেন যে ভারতীয় জনতা পার্টির এই কার্যকর্তার নাম দিয়ে যদি উনি বলতে পারেন যে তারা মঞ্চ গুড়িয়ে দিয়েছে, মঞ্চ ভেঙেছে, বা যাই উনি বলছেন, আমি দায়িত্ব নিয়ে পাপিয়া দত্ত বলছি, প্রমাণ হলে সে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আমি জেলে দিয়ে আসবো, আমি থানায় দিয়ে আসবো, আমি নিয়ে থানায় দিয়ে আসবো। এটা আমাদের কালচার নয়, এটা ভারতীয় জনতা পার্টির কালচার হলে উনি আজকে এই 6 আগরতলায় বসে উনি সভা করতে পারতেন না। এবং আজকে বহিরাগত দিয়ে সভা করে উনি কি প্রতিষ্ঠিত করতে চাইছেন? আমি আরেকটা চ্যালেঞ্জ আজকে ওনাকে করতে চাইছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে 6 আগরতলার কংগ্রেস কর্মী কতজন আজকের সভায় আছে, একটা ভিডিও ফুটেজ, একটি ছবি উনি পোস্ট করুন, যেই জায়গায় দেখা যাবে যে প্রত্যেকটা ব্যক্তি 6 আগরতলায় দেখুন, 6 আগরতলায় ওনার আজকে ওনার ভিত্তি নেই, কংগ্রেস নেই ওনার সঙ্গে।
আজকে উনি তাই ওই যেটা বললাম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, নির্বাচন আসলে তারপর আমরা আবার শত্রুতায় চলে যাব। উনি সিপিএম এর ঘাড়ে উনি শ্বাস ফেলছেন, সিপিএম ওনার ঘাড়ে শ্বাস ফেলছেন, ওই নিয়ে ওনার রাজনীতিটা কিন্তু চলছে এখন। কংগ্রেস নেই, তাই বাইরে থেকে কিছু ওই প্রান্ত থেকে ও প্রান্ত থেকে, কৈলাসহর থেকে, ধর্মনগর থেকে, কিছু বিলুনিয়া থেকে 5-6 জন করে এনে উনি এই টিমকে নিয়ে উনি সারা রাজ্য ঘুরে বেড়ান এবং দেখেন যে আমরা সভা করেছি। তো আজকে মঞ্চই হয়নি, আমি চ্যালেঞ্জ করে বলছি, এবং সেটা ভাঙারও প্রশ্ন আসে না। আমি আবার রিপিট করছি, যদি কেউ ভেঙে থাকে উনি প্রমাণ দিক এবং আমি তাদেরকে থানায় দিয়ে আসবো। আর উনি দেখছিলাম বলছেন স্বপ্নের ফেরিওয়ালা বলে উনি বলছেন, আমি ওনাকে আবার বলতে চাই, দেখুন ভারতীয় জনতা পার্টি আমরা স্বপ্নকে আমরা ফেরি করে বেড়াই না। আমরা ফেরিওয়ালা কে বলেছেন? হ্যাঁ, ইয়েস, আপনি একটা জায়গায় সঠিক বলেছেন। উনি আমরা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি সুশাসন, উনি সুশাসনের কথা বলছেন। সুশাসনকে আমরা ফেরি করি না, সুশাসনকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি হোক বা আগে যিনি ছিলেন বিপ্লব কুমার দেবজি, তারা দুজনেই এই রাজ্যের মাটিতে সুশাসনকে প্রতিষ্ঠিত করেছে। আমরা সুশাসনের প্রতিষ্ঠাতা, এটাই হলো বিষয়। আমি আবার বলবো, দরজা খোলা আছে, আপনি যান, থানায় যান এবং নাম দিয়ে আমি বলবো ভারতীয় জনতা পার্টির কারা ছিলেন, যদি সত্যি মঞ্চ ঘুরে থেকে তাদের নাম দিয়ে আপনি আজকে কমপ্লেন করুন এবং আমাকে বলবেন, আমি থানায় দিয়ে আসবো, আমাদের কর্মীদের আমি থানায় দিয়ে আসবো যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে। এই ধরনের মিথ্যে দিয়ে রাজনীতি আর হয় না। রিকোয়েস্ট করবো, ফুটেজ ওনার সবসময় দেখুন, ওনার সবসময় লাইমলাইটে থাকা চাই, ফুটেজে থাকতে হয়। এখন কিছু নেই ওনার, কখনো হাত ভেঙে, কখনো পা ভেঙে, কখনো চোখের জল ফেলে, কখনো মঞ্চ ভাঙার নাটক করে। এই ধরনের কাজ আর কতদিন আমি জানি না। এই জায়গায় স্টপ হওয়া প্রয়োজন। যে এরকম ভাবে উনি বিফোর এই অ্যাসেম্বলি ইলেকশন বলেছিলেন না যে এইবার যদি কংগ্রেস না আসে আমি রাজনীতিটা ছেড়ে দেব, আমার মনে হয় সত্যি উনার সেই বিষয়ে উনার ভাববার প্রয়োজন আছে, কারণ এই ধরনের রাজনীতি মানুষ আর মেনে নেয় না। এটাই বিষয় আমার। দেখুন, আরো একটা প্রশ্ন আপনাকে করছি। উনি কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগটাও তুলেছেন যে প্রশাসনের কাছে যখন তাদের কোনো কর্মসূচি করার কথার জন্য যখন অনুমতি চাওয়া হয়, তখন নাকি সেখান থেকে তাদেরকে বলে দেওয়া হয় যে সেটা আপনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেই তো হয়ে যায়, মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেই কিন্তু হয়ে যায়। এই কথাটা কিন্তু উনি দুবার রিপিট করেছেন। আপনি হয়তো উনার প্রতিক্রিয়াটা যখন আমাদের চ্যানেলে যাবে তখন আপনি সেটা দেখলে বা শুনলে কিন্তু আপনি বুঝতে পারবেন। কিন্তু সম্পূর্ণ উনার কিন্তু অভিযোগ বা উনার দাবি কিন্তু এটাই, উনার যে দাবিটা রয়েছে সেটাই কিন্তু আমি আপনাকে করছি। দেখুন, উনি কুর্তি কদমতলায় গিয়ে সভা করলেন, কোথাও উনি বাধাপ্রাপ্ত হয়েছেন? উনি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সোনামুড়ায় গিয়ে করছেন, উনি বিলুনিয়ায় গিয়ে করলেন, উনি ধর্মনগরে যাচ্ছেন, সভা করছেন, কমিউনিস্টরা সভা করছেন, কমিউনিস্টরা মিছিল করছেন। কোথাও দেখেছেন যে সভাস্থলে গিয়ে, মিছিলে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোনো রকম বাধা? হ্যাঁ, এটা আলাদা বিষয় যে উনি কি চাইছেন। উনি ভাবছেন, উনি এখন তাকে বাম জমানা ভাবছেন বা 88 to 93 কংগ্রেস যে জোট রাজত্ব ভাবছেন, সেই জোট রাজত্ব কংগ্রেস টিউজিএস এর উনি পারমিশন ছাড়া করবেন। যেমন গণেশ পুজো, আপনি মনে আছে কিছুদিন, বেশি দিন হয়নি, গণেশ পুজো রেশ কাটিনি, এখনো বিসর্জন করিনি আমরা বাপ্পাকে। গণেশ পুজোর পেছনে উনি পারমিশন ছাড়া উনি চলে গেছেন সভা করতে। তো সেই সভাটা কি করে দেওয়া যায়? তো সেখানে নিশ্চিতভাবে আমরা সেখানে বাধা দিয়েছি। তো এখন পারমিশন নিয়ে যেটা প্রশাসনিক নিয়ম যে 24 ঘন্টা বা ইলেকশনের সময় 48 ঘন্টা আগে থেকে পারমিশন নিয়ে এত প্রোগ্রাম কংগ্রেস সিপিএম করছেন, তারপরে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন অভিযোগ। বললাম না, উনি এখনো ভাবছেন যে এটা বাম আমল, যে আমরা যেমন খুশি তেমন সাজবো। এখন যেমন খুশি তেমন সাজা যায় না, যেমন খুশি তেমন সাজতে হলে এখন পারমিশনের প্রয়োজন হয়, কারণ এখন সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, গুড গভর্নেন্স চলছে এখন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ বিস্তারিত জানার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে ছিলেন
আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। এই যে আজকে যে সম্মেলনটা হয়েছে, মানে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের নোয়াগাঁও স্কুলে যেই ব্লক কংগ্রেসের তরফ থেকে যে সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই সম্মেলন থেকেই, সেই মঞ্চ থেকেই কিন্তু সুদীপ রায় বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটাই কথা বলেছেন যে তাদের এই সম্মেলনকে কিন্তু শাসক দলের তরফ থেকে বাধা দান করা হয়েছে এবং যার ফলে কিন্তু পাড়ার বা ওই এলাকার যত ডেকোরেটর রয়েছে তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে, যার ফলে কোনো ডেকোরেটর তাদেরকে নাকি চেয়ার বা সম্মেলন করার জন্য যেই জিনিসগুলোর প্রয়োজন সেই সমস্ত জিনিস কিন্তু তাদেরকে দেয়নি, যার ফলে তারা এক প্রকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা একেবারে মাটিতে বসেই নাকি সেই সম্মেলনটা করবে এবং সেই সম্মেলনটাও নাকি সুষ্ঠুভাবে শাসক দলের তরফ থেকে করতে দেওয়া হয়নি। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে জুড়ে গেছেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। প্রবীর বাবু, আপনাকে স্বাগত জানাই নিউজ টুডের পর্দায়। আপনাকেও স্বাগত। বলুন কি জানতে চান? আজকের যে ব্লক কংগ্রেসের তরফ থেকে আজকে যেই সম্মেলনটা হয়েছে, হ্যাঁ, সেই সম্মেলনের থেকে কিন্তু সুদীপ রায় বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটাই অভিযোগ করেছে, সেটা হচ্ছে শাসক দলের দিকে কিন্তু একেবারে আঙ্গুল তুলেছে। আমি যদি বলি যে আপনি এই বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, বা এটা কি শাসক দলের তরফ থেকে উদ্দেশ্য প্রণোদিত হামলা হতে পারে, কি মনে হয় আপনার? না, আমি এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই। আসলে আমি ফলো করতে পারিনি আপনি কি বলেছেন, সুদীপ বাবু কি বলেছে, এটা আবার একটু উল্লেখ করলে আমার কথা বলতে সুবিধা। বলছি কি যে আজকে যে সম্মেলনটার আয়োজন করা হয়েছে 6 আগরতলার তরফ থেকে, 6 আগরতলা ব্লক কংগ্রেসের নোয়াগাঁও একটি স্কুলের মধ্যে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনকে কেন্দ্র করে সুদীপ রায় বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন, একেবারে অভিযোগ করেছেন। আপনাকে আবারও বলে রাখি যে এই সম্মেলনের জন্য, একটা সম্মেলন করার জন্য যে যে জিনিসের প্রয়োজন, অর্থাৎ যেমন চেয়ার টেবিল, যার জন্য সমস্ত ওই এলাকার যারাই মানে ডেকোরেটর বিজনেসের সাথে যারাই যুক্ত রয়েছে তাদেরকে নাকি হুমকি দেওয়া হচ্ছে যেন কি এই সম্মেলনের মধ্যে যেন তারা তাদের চেয়ার টেবিল বা বিভিন্ন জিনিসপত্র যেন তাদেরকে না দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন সুদীপ রায় বর্মন। এবং উনি কিন্তু আরও একটা অভিযোগ তুলেছেন যে প্রশাসনের কাছে যখন এই তাদের কোনো কর্মসূচির জন্য যখন অনুমতি নেওয়া হয় বা অনুমতি চাইতে যাওয়া হয়, তখন নাকি তাদেরকে মানে বলা হয় যে উপর মহলের সাথে কথা বলার জন্য। উনি কিন্তু স্পষ্ট এই কথাটা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন। এবং গোটা বিষয়টা, আজকে যে ঘটনাটা ঘটেছে, গোটা বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি। এটা ধরেন নতুন কিছু না, এটা হচ্ছে যে সারা দেশেই বিজেপি আরএসএস এর যে রাজনৈতিক প্রকল্প, সেই প্রকল্পের অংশ এখানে প্রদর্শিত হচ্ছে গত প্রায় 8 বছর হতে চললো, 8 বছর ধরে। কখনো প্রবণতা বাড়ে, কখনো প্রবণতা কমে। এই সময় আমরা লক্ষ্য করেছি যে 18 সালের পরিবর্তনের পর যে ধারায় বিরোধীদের কণ্ঠরোধ করা, বিরোধীদের নানা রকম বিজেপি বিরোধী শক্তির নানা রকম কর্মসূচি বানচাল করা, তাদের উপর দৈহিক আর্থিক আক্রমণ, এগুলির সাথে সাথে গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর আক্রমণ, এমনকি আপনারা জানেন যে সংবাদ মাধ্যমকে ধ্বংস করে দেওয়ার জন্য সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠান আক্রান্ত করা, সাংবাদিকদের উপর আক্রমণ করা, এই যে বিষয়গুলি চলে আসছিল, একটা সময় কিছুটা এই রাজ্যের আপনার প্যারাসুটে চড়ে বসা মুখ্যমন্ত্রী পরিবর্তনের পর খানিকটা এগুলি আমরা দেখেছিলাম যে কমার একটা নিদর্শন দেখা গেছিল। কিন্তু ইদানিং আবার আমরা যেটা লক্ষ্য করছি, এটা হচ্ছে সংকট যত দেশের মানুষেরও বাড়ছে, রাজ্যের মানুষেরও বাড়ছে, এবং যত তাদের বিজেপি আরএসএস এর যে সমর্থন হ্রাস পাচ্ছে, তত বেশি একটা অংশের যে বিজেপি আশ্রিত সমাজদ্রোহী বলুন বা তাদের আশ্রিত দলদাস পুলিশই বলুন,
তারা তত বেশি মরিয়া হয়ে উঠেছে এবং এর প্রদর্শনগুলি আমরা দেখছি তাদের আভ্যন্তরীণ গোলযোগের মধ্য দিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারা, লুটের ভাগ নিয়ে তাদের আভ্যন্তরীণ গোলযোগ যেমন বাড়ছে, তেমনি বিরোধীদের উপরও নানা জায়গায় আক্রমণের ঘটনা সংঘটিত হচ্ছে। এই সময় আপনারা দেখেছেন যে সংবিধান রক্ষার কর্মসূচি, এটা স্বীকৃত দেশব্যাপী যে দল সংবিধানকে মানে না, সংবিধানকে পাল্টিয়ে দিতে চায়, তারাও যেমন সংবিধান রক্ষার কথা বলে কর্মসূচি প্রতিপালন করছে। জাতীয় কংগ্রেস সহ এই রাজ্যের স্বীকৃত বিরোধী দল সিপিআইএম তারাও যখন এই কর্মসূচি প্রতিপালন করছে, সে কর্মসূচি আক্রান্ত হচ্ছে, আহত হচ্ছে, রাস্তায় ফেলে রক্তাক্ত করেছে, মেরে শেষ করে দিয়েছে। ধর্মনগরে আমাদের কংগ্রেস অফিসের অভ্যন্তরে ভেতরে কর্মসূচি বানচাল করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, অফিসের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের নানা জায়গায় এগুলি হচ্ছে। এরই অংশ হচ্ছে 6 আগস্ট সংগঠিত করার চেষ্টা হচ্ছে, এটা এরই অংশ। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা গণতন্ত্রকে টুটি টেপে পর্যায়ে হচ্ছে। এগুলি জানেন, কথা বাড়াতে চাই না, ভোটের অধিকারটুকু কেড়ে নিচ্ছে। আজকে ভোটে মত প্রকাশের, ভোটের কোনো মর্যাদা নেই, মর্যাদা হরণ করা হচ্ছে। আমাদের প্রতিষ্ঠান, নিরপেক্ষ সাংবিধানিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে একটা রাজনৈতিক শাখায় পরিণত করা হয়েছে। ফলে এখানে এর চাইতে ভালো কিছু আশা করাটা আমরা আশা করতে পারি না, মানুষ আর আশা রাখতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এটাই বলবো যে আক্রমণ করে, এভাবে একটা আক্রমণ করে আমাদের এখনো দেশবাসীর আস্থা ধর্মনিরপেক্ষতার প্রতি, দেশবাসীর আস্থা বিশ্বাস গণতন্ত্রের প্রতি, একে রুদ্ধ করা যাবে না। এই আক্রমণ করে এটি এই শাসন ব্যবস্থা আরো একটা বিষয় আমি আপনাকে যে প্রশ্নটা থাকবে না। করছি, আমি আপনাকে একটু আটকাচ্ছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমরা যখন এই লাইভ থেকে একেবারে সরাসরি সম্প্রচার থেকে যখন পাপিয়া দত্তর সাথে আমরা কথা বলেছি, ওনার ফোনিং আমরা নিয়েছি, উনি কিন্তু আমাদেরকে একেবারে অন ক্যামেরায় কিন্তু উনি স্পষ্ট পরিষ্কারভাবে একেবারে এক থেকে একাধিকবার উনি কিন্তু একটা কথাই বলেছেন যে কংগ্রেস দলের তরফ থেকে যেই অভিযোগ তুলেছে যে তাদের যে আজকের কর্মসূচি ছিল, সেই কর্মসূচি যদি শাসক দলের কোনো কর্মী সেখানে বাধা দান করে থাকে বা শাসক দলের কোনো কর্মীর দ্বারা তাদের সম্মেলন নষ্ট হয়ে থাকে, তাদের সম্মেলনের কোনো কিছু যদি ভাঙচুর করা হয়ে থাকে, পাপিয়া দত্ত উনি নিজে একেবারে দায়িত্ব নিয়ে তাদেরকে থানায় দিয়ে আসবেন। এই কথাটা কিন্তু একেবারে উনি একাধিকবার কিন্তু এই কথাটাই উনি বলেছেন। যদি কোথাও যদি কংগ্রেস দল সেখানে প্রমাণ করতে পারে যে কোনো মানে শাসক দলের কোনো কর্মী সেই তাদের কংগ্রেস দলের যেই মানে অনুষ্ঠানটা চলছিল, যে কর্মসূচিটা চলছিল, সেটা যদি সেখানে ব্যাঘাত ঘটানোর যদি চেষ্টা করে থাকে, তবে সেই কর্মীকে কিন্তু পাপিয়া দত্ত একেবারে নিজ হাতে থানায় নিয়ে যাবেন। এবং উনি আরো বলেছেন যে মানে এই যে তাদের যে বিজেপি দল, এই বিজেপি দলের ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী নাকি এটা করতে পারে না, তাদের সেটা কোনো কালচার নাই, তাদের কালচার এমন না, ওটাও কিন্তু উনি বলেছেন। আপনার এই বিষয়ের প্রতিক্রিয়া জানবো। প্রথম কথা হচ্ছে যে আমি কিছুদিন আগেই বলেছি, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে মুখপাত্র হিসাবে আমি বলেছি যে হয়তো খুব যেভাবে চলছে স্বল্প সময়ের মধ্যে এমনটাও দেখতে হতে পারে আমাদের, যে আমাদের রাজ্য পুলিশের আধিকারিকদের যে চেয়ারগুলি, সেই চেয়ারগুলির দায়িত্ব নিয়ে নিয়েছে বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা। পাপিয়া দত্তের কথা থেকে তো আমার এটাই মনে হচ্ছে যে এটা পুলিশ যেটা করার কথা এটা উনি নিজে করবেন বলেছে, নিজে করবেন সেটা বলেছে। এর আমার কথার যৌক্তিকতা এর মধ্য দিয়ে প্রমাণিত হয়ে যায় এক। আর দ্বিতীয় হচ্ছে প্রমাণ, এটা তো ভারতবর্ষে মোদিজি যে নতুন আইন প্রবর্তন করেছেন, সেই প্রবর্তনটা করার হচ্ছে যে অভিযুক্ত প্রমাণ করতে হবে যে
সে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগটা যথার্থ না, এটা অভিযুক্তকেই প্রমাণ করতে হবে। তো এটা কেমনতর ঘটনা হলো বলুন তো? এটা কিভাবে, এটা প্রমাণ করার দায়িত্ব তো হচ্ছে পুলিশের। আপনার কাছে করছি, আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের দলের তরফ থেকে কি পদক্ষেপ থাকবে? হ্যাঁ, বলছি না, আমরা দলের তরফ থেকে তো আমরা ধারাবাহিকভাবে আমরা এই জাতীয় ঘটনাগুলির, এখানে সুদীপ বাবু তো আছেন, সুদীপ বাবু সেই জায়গায় তো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমার জানা মতো সেই কর্মসূচিতে আমাদের রাজ্য সভাপতি, প্রদেশ সভাপতি আশিস বাবু গিয়েছেন, সেখানে তারা সেই বিষয়গুলির নিন্দা মন্দ করছেন। আমি কংগ্রেস দলের মুখপাত্র হিসাবে আপনার মাধ্যমে এই জাতীয় ঘটনাগুলির নিন্দা বাক্য আমরা যেটা বরাবর করে আসছি আবারও করছি, এবং সাথে সাথে রাজ্য সরকারের কাছে আবারও দাবি জানাবো যে আমাদের যে রাজ্যের গণতন্ত্র, রাজ্যের শান্তি শৃঙ্খলা যে বিনষ্ট করার যে একটা ভয়ঙ্কর প্রচেষ্টা এই সময়ে অনেকটাই বেড়ে উঠেছে, সেই জায়গায় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রীও, এবং রাজ্য পুলিশকে, এই উভয়কেই সেই জায়গায় নিরপেক্ষ এবং কঠোর ভূমিকা অবলম্বনের জন্য আমি আবারও এখান থেকে আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি। সাথে রাজ্যের শান্তি প্রিয় মানুষের কাছে আবেদন করব, রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা যাতে মানুষ আমরা দেখে নেব মানে সুদীপ রায় বর্মন কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। করে প্রশ্নটা, যারা সুশাসনের গল্প শোনায়, ফিরিস্তি শোনায়, আমি সেই ফেরিওয়ালার কাছে আমি আজকে জানতে চাই, স্কুলগুলো পারমিশন চাইলাম, পারমিশন পেলাম না। আমরা একটা খোলা একটা জোট জায়গায় একজনের জায়গায় পারমিশন নিয়ে ডেকোরেটর কাজ করে আমরা দেখেছি, ডেকোরেটর তিনটে ডেকোরেটরকে হুমকি দিয়ে তাদেরকে এখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে। তো একটা টেনশন সকালবেলা থেকেই, হবে কি হবে না। আমরা বলি যারা যে কজনই আছে তাদেরকে নিয়ে আমরা এই জায়গায় খালি আকাশে বসে, রোদ্দুর মধ্যে বসে আমরা করব, মাটিতে বসে করবো, চেয়ারও নেই, কেউ কিছু ভাড়া দিচ্ছে না, ভয় একটা সমস্ত ডেকোরেটরদের বলে হুমকি দিয়েছে যে কোনো কিছু ভাড়া দেবে না। তো তারপরেও আমরা আজকে এখানে করছি। আমাদেরকে এসে বলতো, আমাদের কর্মীদের বলতো, ডেকোরেটরদের একটা হুমকি দিয়ে গেছে যাতে কোনো চেয়ার, শত্রুঞ্জিত মানে কিছু যেন না, মাইকটা কোনো কিছু যেন না দেওয়া হয়। তা সত্ত্বেও আমরা আজ 6 আগরতলা ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে সম্মেলন সংগঠিত করছি, এবং আমি আশা করব যে সুশাসনের যে ফেরিওয়ালা, তার গোচরে এই জিনিসটা আনা হবে, এবং যে আগামী দিনগুলো এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত উনি করবেন। অন্যান্য জায়গায় যেন, কারণ স্কুলগুলো আমরা চাইলে পাবো না, শাসক গোষ্ঠী চাইলে পাইবে, মারাত্মক কেন সেটা হবে। আজ যখন কংগ্রেস দলের তরফ থেকে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই সম্মেলনে নাকি শাসক দলের তরফ থেকে বাধা দানের অভিযোগ উঠেছে, সেই অভিযোগ তুলেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। গোটা বিষয়টা নিয়ে যখন সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তারপর থেকে আমরা বিজেপি নেত্রী পাপিয়া দত্তর সাথে কথা বলেছি, কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করেছি। এবার আপনাদেরকে সুদীপ রায় বর্মনের যে প্রতিক্রিয়া রয়েছে সেই প্রতিক্রিয়াটাও কিন্তু আপনাদের জন্য দেখানোর চেষ্টা করেছি। গোটা বিষয় নিয়ে সুদীপ রায় বর্মন কিন্তু 2 থেকে 3খানা অভিযোগ তুলেছেন যে তাদের যে আজকে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে নাকি শাসক দলের তরফ থেকে বাধা দান দেওয়া হয়েছে, এবং এই যে যারা ডেকোরেটর রয়েছে তাদেরকে নাকি হুমকি দিচ্ছে যেন তারা চেয়ার টেবিল বিভিন্ন সামগ্রী যেন ভাড়া না দেয়। এবং কংগ্রেস দলের তরফ থেকে আরও একটি অভিযোগ মানে তোলা হয়েছে যে কংগ্রেস দল যখন কোনো অনুমতির জন্য প্রশাসনের নিকটে যায় তখন নাকি তাদেরকে মানে কোনো অনুমতি দেওয়া হয় না, এবং বিজেপি দলের তরফ থেকে যখন কোনো অনুমতি চাওয়া হয় তাদের জন্য নাকি অনুমতি আছে। আমরা এই সমস্ত বিষয় কিন্তু সুদীপ রায় বর্মনের কিন্তু অভিযোগ এমনটাই কিন্তু বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আমাদের সাথে এই মুহূর্তে একেবারে সরাসরি টেলিফোন লাইনে জুড়ে গেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। অনেক অনেক স্বাগত আপনাকে সুদীপ বাবু।
নমস্কার, বলুন। হ্যাঁ, প্রথমে যে প্রশ্নটা করছি, আপনার যে অভিযোগটা ছিল, আপনি যেটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে আপনাদের যে আজকে কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যে নাকি ডেকোরেটরদেরকে হুমকি দেওয়া হচ্ছে যেন তারা ভাড়া না দেয়, এবং প্রশাসনের তরফেও কিন্তু আপনি একটা অভিযোগ তুলেছেন যে প্রশাসনের কাছে যখন আপনারা বা অর্থাৎ কংগ্রেস দলের তরফে যখন কোনো কর্মসূচির জন্য যখন অনুমতি নিতে চান তখন নাকি আপনাদেরকে অনুমতি দেওয়া হয় না, এবং বিজেপি দলের তরফ থেকে যদি কোনো সভা বা কোনো কিছু করা হয় তখন অনুমতি পায়। কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি। দেখুন, আজ থেকে প্রায় 20-25 দিন আগেই আমাদের এডুকেশন দপ্তরে একটা স্কুলে পারমিশন চেয়ে আমরা চিঠি দিয়েছিল আমাদের ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। এখানে একটা প্রতিনিধি সম্মেলন হবে, 220 জনের মতো প্রতিনিধি আসবে। তো এখানকার যিনি হেডমাস্টার ছিলেন কৃষ্ণনগর নোয়াগাঁও স্কুলের, উনি খুব পজিটিভ। তারপরে উনি বললেন যে এডুকেশন ডাইরেক্টরের কাছে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, ওখানে একটু যোগাযোগ করুন। ওখানে যোগাযোগ করার পর পারমিশন গ্র্যান্ট হয়নি। বললাম আমাদের যে আপনি চিঠি দিয়ে জানান যে পারমিশন কি কারণ আপনি দেবেন না, সবগুলো আমাদেরকে জানান। ওটাও চিঠিও দেয়নি। যাই হোক, আমরা স্কুলের পাশেই একজন ভদ্রলোকের একটা খালি জায়গা জমি, ওনার থেকে পারমিশন নিয়ে আমরা করব ভেবে ডেকোরেটরদের আমরা দায়িত্ব দিয়েছিলাম। ডেকোরেটর প্রথমে একজন ঠিক করা হয়েছিল, সে যখন বাস টাস ফেলে বিয়ে করছিল, ওকে গিয়ে ধমকি টমকি দিয়ে বলেছে একদম কাজ করে সারা জীবনের জন্য ডেকোরেটর করতে পারবে। এই ভদ্রলোক এসে আমাদেরকে কাকুতি বিনতি করলো যে আমার দ্বারা হবে না, আমাকে বারণ করেছে। যাই হোক, পরবর্তী সময় আমরা আরেকজনকে ঠিক করলাম। সে ভদ্রলোক কালকে রাত্রেবেলা প্যান্ডেল ফ্যান্ডেল বানাতে এসছে। রাত্রেবেলা দুষ্কৃতিকারীরা, বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা এই মঞ্চ ফঞ্চ ভেঙে দিয়ে গুড়ি দিয়ে গেছে। সকালবেলা থেকে সে যখন সে এসে আমাদের কাছে বললো যে স্যার আমরা ভয় পাচ্ছি, আমি আর করবো না। আমরা উদ্দেশ্য ছিল একটাই যে আমরা যেন সম্মান না করতে পারি। কিন্তু খালি আকাশের নিচেই তারপরে চেয়ারও পাইনি। শত্রুঞ্জি পরবর্তী সময় বাড়ি ঘরে কিছু ছেড়ে বেগুলো এনে দিয়েছি। আমরা আমাদের প্রোগ্রামটা আমরা ওখানে করেছি। তো কি বলবো, এটা হচ্ছে যারা সুশাসনের কথা বলে বেড়ায় এদের কাছে এই একটা আমাদের দৃষ্টান্ত যে স্কুলগুলোতে যদি প্রোগ্রাম আমাদের করতে না দেওয়া হয় তাহলে কিভাবে শাসক গোষ্ঠী যে কোনো সংগঠনে এরা স্কুলগুলোতে পায়। আইন কি শুধু আমাদের জন্য, বিরোধীদের জন্য? এটা কোন ডেমোক্রেসি? এটা কোন গণতন্ত্র যে বিরোধীরা কোনো সুযোগ পাবে না আর শাসক গোষ্ঠী যা খুশি তা করতে পারবে বিভিন্ন স্কুলগুলোতে? তারপরে স্কুল দিলেন না, তারপর আমরা একজনের আরেক ভদ্রলোকের জোট জমিতে আমরা একটা বড় জায়গা মাঠের মতো ওখানে করতে চেয়েছিলাম। এখানেও ডেকোরেটরদের হুমকি ধমকি ভয় দেখিয়ে তারপরে যাও করেছিল কালকে রাত্রেবেলা স্ট্রাকচার সমস্ত ভেঙে গুড়ি দিয়ে গেছে। তো এটাই হচ্ছে সুশাসনের নমুনা। যাই হোক, এত কিছু করার পরেও আমরা খোলা আকাশের নিচে, কষ্ট হয়েছে কিন্তু খোলা আকাশের নিচেই আমরা আমাদের এই প্রতিনিধি সম্মেলনটুকু আমরা করতে পেরেছি। যদিও আলোচনাটা ভিন্ন ছিল, কারণ এখানে তো আর প্রকাশ্য কিছু আলোচনা আমরা করতে পারিনি, যে সাংগঠনিক স্তরে সে আলোচনা আমরা করিনি, কিন্তু আমাদের আলোচনাটা ভিন্ন মাত্রায় ছিল। এই হচ্ছে আমাদের আজকের আপডেট আর কি। দ্বিতীয় প্রশ্নে আপনার কাছে যাচ্ছি, আপনারা এই সরাসরি যে শাসক দলের উপর আঙ্গুল তুলেছেন প্রমাণ হিসেবে আপনারা কি দিচ্ছেন? আরে প্রমাণ তো ডেকোরেটররা তো জানে, সব চেনে, সব আমরা তো জানি। এরা শুধু আমাদের নাম বলতে বলছে দাদা আপনি যে নামগুলো প্রকাশ করেন, ওরা ভাববে আমরা বলেছি নামগুলো, আপনি দয়া করে বলবেন না। ওরা কাঁপছে ভয়ে, এরা এলাকারই ডেকোরেটর, কাঁপছে ভয়ে, ভীত সন্ত্রস্ত এরা। আপনার যে অভিযোগটা রয়েছে, আমরা কিন্তু এই লাইভ থেকে আমরা সরাসরি কথা বলেছিলাম পাপিয়া দত্তের সাথে। পাপিয়া দত্ত কিন্তু একেবারে উনি দায়িত্ব সহকারে উনি আমাদেরকে অন ক্যামেরাতে সরাসরি সম্প্রচারে কিন্তু উনি একটা কথাই বলেছেন। আমি বলছি আমার কথাটা, আপনি একটু শুনুন। আমার প্রশ্ন যেটা রয়েছে, শুনুন কে কি বললো আমার দরকার নেই, কে কি বললো দরকার নেই। হ্যাঁ, ও আছে কালেকশনে ব্যস্ত থাকুক, সে রাজনীতি করে করতে। উনি কিন্তু বলেছেন যে উনি একেবারে দায়িত্ব নিয়ে উনি বলেছেন যদি প্রমাণ যদি আপনারা করতে পারেন তাহলে উনি দায়িত্ব নিয়ে সেই বিজেপি কর্মীকে একেবারে থানায় নিয়ে যাবেন। হ্যাঁ, একেবারে উনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়েছেন আপনার উপর। আমার দরকার নেই তো, ওর চ্যালেঞ্জ আমার ভীষণ ভয় পাই ওকে।
ওর চ্যালেঞ্জ, মানুষ ওকে চ্যালেঞ্জ জবাব দিয়ে দিয়েছে গত নির্বাচনে, আবার চ্যালেঞ্জের মানুষই জবাব দেবে। এই সমস্ত জমির দালালদের দালালি করে মহিলা হয়ে তাদের আমি বলতে রাজি না, বিপক্ষে বলতে রাজি না। তো অভিযোগ বলছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা। আপনি কি মনে করেন যে শাসক দল আপনাদের এই সম্মেলনকে ভয় পেয়েছে? কি বলবেন এই বিষয়ে? ভয়, ওহো, কে ভয় পাবে পাবে না এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে গণতান্ত্রিক দেশ, আমার অধিকার রয়েছে সংগঠন করার, আমার অধিকার রয়েছে সম্মেলন করার, আমার রয়েছে অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত কিছু উইথ ডিউ পারমিশন। এখন স্কুলে পারমিশন দেন, আমরা তো জোর করে স্কুলের তালা ভেঙে আমরা স্কুলে প্রবেশ করিনি। একজন ভদ্রলোক জায়গা দিয়েছে তার জমিতে প্রোগ্রাম করা, আমরা এই ডেকোরেটর দিয়ে, আপনারা ডেকোরেটর দেখেননি? আপনারা বাস টাস গুলো ভেঙে পড়ে রয়েছে, আপনারা দেখেননি? ও চ্যালেঞ্জ করবে কি? এগুলো মিথ্যে? এগুলো যা 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 আপনারা ক্যামেরায় বন্দি করেছেন এগুলোকে মিথ্যে। আর কোন দলের সাহস হবে, কোন দলের আশ্রিত দুষ্কৃতীদের সাহস হবে যে এই একটা রাজনৈতিক দলের প্যান্ডেল স্ট্রাকচার গুলো ভেঙে গুড়িয়ে দিই? কোন দলের ইয়ে হবে? তো এগুলো তো কি বলবো, মানে ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি অর শি কিপস। ওর কোম্পানি কি আমাদের জানা আছে। সমস্ত ড্রাগ এডিক্ট, মদখোর মাতাল এদের সঙ্গে চলে। সকালবেলা থেকে জমির দালালি আর শগুন জীবন ইয়ে খুঁজে, সে টাকা খুঁজে, সে রাজনীতি কি করে ছেড়ে দিন। আমি এগেনস্টে কথা বলতে রাজি না, আমি এর বিরুদ্ধে কথা বলে এর গুরুত্ব বাড়াতে রাজি না। নোটোরিয়াস ক্যারেক্টারের লোকদের আমি রিমার্ক পাস করি না। তাহলে আপনি কি একেবারে উল্টো চ্যালেঞ্জ ছুড়ছেন? আমি চ্যালেঞ্জের ব্যাপার না, কি কথা বলছেন আপনি? ঠিক আছে, আমি একটু বক্তব্য আপনি যেটা শুনতে চাইছেন আমার মুখ থেকে সেটা বের করতে পারবেন। আমি যা বলার বলেছি, বাকিটা আপনি বুঝিলেন কি বলতে চাইছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের যেই কংগ্রেস দলের তরফ থেকে যে সম্মেলনটার আয়োজন করা হয়েছে, সেই সম্মেলন থেকে কিন্তু অনেক অভিযোগ তুলেছিল কংগ্রেস দলের তরফ থেকে। আমরা গোটা বিষয়টা নিয়ে আপনাদের সাথে ছিলাম এবং কার কি মতামত রয়েছে এই বিষয়ে আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।